লিস্টে পুলিশ প্রিন্টার এখনো আছে। কয়েক হাজার আলেমকে জেলে ঢুকানো হয়েছে, এমন কোন আলেম নাই যাকে নির্যাতন করা হয় না। আলেমগণকে আওয়ামী লীগ করতে বাধ্য করছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে বাধ্য করেছে। মুসলিমে আলেম ছাড়া মাথা উঁচু করে তারা দাঁড়াইতে পারে নাই। কোথায় আজকে তোমাদের ধর্ম? আল্লাহর পক্ষ থেকে একটা ধাক্কায় তোমাদের সভ্যসাদ, তোমাদের শক্তি খানখান হয়ে গেছে। আমি হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام الأتمان على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال عمر بن الخطاب رضي الله تعالى عنه: لا إسلام إلا بجماعة، ولا جماعة إلا بإمامة، ولا إمامة إلا بالسمع والطاعة، ولا سمع ولا طاعة إلا بالهجرة والجهاد، أو كما قال عمر بن الخطاب رضي الله تعالى عنه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আজকে আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি নেতৃত্বে জেলা শাখার উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল ও হালকা জিকির সম্মেলনে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে সুতারপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরতুল্লাহ হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এবং ইসলামী বিপ্লব প্রত্যাশী এই বাংলার মাটিকে ইসলামের ধারা, ইসলামী আইন দ্বারা পরিচালনায় প্রত্যাশী আমার সামনে উপবিষ্ট বীর মুজাহিদরা। এই মুক্তাধারা মাঠে আগে সভা করলে অনুমতি নিতে হইত। আমি প্রায় 6টা সভা করছি, এদেরকে তেল মারতে হইত। আমি তাদের সাথে যুদ্ধ করেছি মাঠটাকে দখল রাখার জন্য। বড় মসজিদের সামনে একটা গানের মঞ্চ বানাইছে, এখানে বড় মসজিদ নেত্রকোনার প্রাণকেন্দ্র, তাকে গান বাদ্য দ্বারা যারা অপবিত্র করেছিল, আজকে তারা কোথায় আছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই মুক্তারপাড়া মাঠ, এই বড় মসজিদের সামনের মাঠ সহ গোটা বাংলার প্রতিটা ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি। আজকে আমাদেরকে রাস্তাঘাটে চললে পুলিশে হয়রানি, জেল জুলুম, নির্যাতন। আমার শরীরে এখনো 42টে পুলিশ প্রিন্টার এখনো আছে। কয়েক হাজার আলেমকে জেলে ঢুকানো হয়েছে, এমন কোন আলেম নাই যাকে নির্যাতন করা হয় না। আলেমগণকে আওয়ামী লীগ করতে বাধ্য করছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে বাধ্য করেছে। মুসলিমে আলেম ছাড়া মাথা উঁচু করে তারা দাঁড়াইতে পারে নাই। কোথায় আজকে তোমাদের ধর্ম? আল্লাহর পক্ষ থেকে একটা ধাক্কায় তোমাদের সভ্যসাদ, তোমাদের শক্তি খানখান হয়ে গেছে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদের জানা আছে আমাদের চরমনের বিশ্ব হুজুর বরিশাল ইলেকশনে দাঁড়িয়েছে। এক কুলাঙ্গার একজন আলেমের হাজ্জানির মুখে আঘাত করতে ভয় লাগে নাই। এর প্রতিটা রাষ্ট্রের পুনর জবাব আমাদেরকে আদায় করতে হবে। আমরা টাকা পয়সা আর চুরির জন্য রাজনীতি করি না, কেসিনো আর রঙ্গমঞ্চ কায়েমের জন্য রাজনীতি করি না। উলামায়ে কেরামের রাজনীতি এদেশের মানুষকে শান্তির আবার দেওয়ার জন্য, এদেশ ঘুষ, দুর্নীতি এবং সন্ত্রাস, খারাপ কাজ মুক্ত করার জন্য। যারা আমাদেরকে এই সুযোগ দিতে চায় না, এরা বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যারা উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বলেন, বাংলাদেশ ইসলামিক রাজনৈতিক দলগুলো বলেন, আমি একসময় রাজনৈতিক দল করছি, এখন করি না। এর কারণ হইল উলামায়ে কেরামের বিভিন্ন দল থাকা, এটাই মূল কারণ। কিন্তু আমার ওয়াজ যারা শোনেন, একমাত্র মনে হয় আমি এমন ব্যক্তি, বাংলাদেশ ইসলামিক আইন দিয়ে চলো, ইসলামী বিচার ব্যবস্থা
ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা পাক, এর জন্য সব জায়গায় সব মহলে আমি অবস্থান। এটা আপনারা সাক্ষী। অনেকেই ভুল বুঝে, মনে করে যে উনি এই কথা বলতেছে, ওই কথা বলতেছে, কিভাবে বলতেছে। প্রত্যেক দলের কিছু দুর্বলতা থাকে, আমার ওয়াজটাকে দুর্বলতাকে কাটানোর জন্য অনেকে হয়তো মনে করে যে হুজুর মনে বিরুদ্ধে বলতেছে। আমরা না, একটা দল তার 2, 4, 5টা দুর্বলতা থাকে, যদি দুর্বলতা গুলো কাটায় ফেলে এই দল বাংলা নেতৃত্ব দেওয়ার দুর্বল অর্জন করে। সুতরাং এই দুর্বলতা গুলো চিহ্নিত করবে কে? আলেমরা। আপনি একজন কর্মী হয়ে সেই আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেম যে কথা বলে দলিল ভিত্তিক বলে। এই বাংলাদেশে না, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য সাধারণত মানুষ চিন্তা করে। আপনার কি এমন হয়েছে সারা রাত ঘুম নাই? আমার জীবনে হয়তো এমন হয়েছে অন্তত 2 থেকে 300 রাত্র এমন হয়েছে সারা রাত্র ঘুমাই নাই। কিভাবে বাংলাদেশ সহযোগিতা পৃথিবীতে ইসলাম চিন্তা করেন? আপনি এমন কুরবানি দেন নাই, সর্বোচ্চ কুরবানি আমি গুলির সামনে অন্তত পক্ষে 50 বার দাঁড়াইছি। এটা আমার কৃতিত্ব বলতেছি না। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, এই বাংলাদেশটা পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য 1924 ইংরেজিতে পৃথিবী থেকে ইসলামী শাসন খেলাফত বিদায় দিয়েছে। আপনাকে ইতিহাস পড়তে হবে, ইসলামী খেলাফত কোথায় কিভাবে ছিল। বনি উমাইয়া, আব্বাসিয়া, ফাতেমিয়া, ভারতবর্ষের মুঘলদের শাসন, ঘুরিদের শাসন, আফগানি শাসন, বাংলার শাসন কিভাবে কোথায় কিভাবে ছিল, এই ইতিহাস আপনাকে পড়তে হবে। আপনি ইতিহাস জানেন না, ইসলামী আন্দোলন করেন, আপনার দ্বারা ইসলামী আন্দোলন হবে না, চিন্তা হবে। আপনাকে অর্থনীতি বুঝতে হবে, অর্থনীতির আপনি জ্ঞান নাই। আপনি যদি ইসলামী শাসন কায়েম হয়, কি অর্থনীতি বাংলাদেশে হবে আপনি এটা বুঝেন না। বর্তমান ডক্টর ইউনূস সাহেব, উনি সুদভিত্তিক অর্থনীতির জনক, ক্ষুদ্র ঋণী। উনি বাংলাদেশে ইসলাম আসলে সুদ চলবে, তাহলে উনার সাথে এই জায়গা আমাদের বিরোধ হবে। বাংলাদেশের ব্যাংকগুলো চলে সুদভিত্তিক। আপনাকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে আমরা এই অর্থনীতি চাই। আমরা জানি এই না অর্থনীতি কারক, মুদ্রা ব্যবস্থা কারক, শেয়ার মার্কেট কারক, আপনি জানেন না। অথচ আপনি বিরাট বড় নেতা, জ্ঞান নাই। আপনার দ্বারা ইসলামী বিপ্লব হবে না, চিল্লা ভালো হতে পারে। ইসলামিক বিচার ব্যবস্থা, ভারতে এখন মুসলিম পারিবারিক ল আছে, ভারত হিন্দু রাষ্ট্র। পাকিস্তানে মুসলিম ইসলামী আদালত আছে, কিন্তু ইসলামী আদালতে বিচার চাইলে ইসলাম মতে বিচার পাইতে পারে। কিন্তু বাংলাদেশে খ্রিস্টান ব্রিটিশের আইনে বাংলাদেশ চলে, ইচ্ছা করলে আপনি ইসলামী আইন দ্বারা বিচার পাবেন না। আজকে চরমনের পীর সাহেব যদি এই মর্মে আন্দোলন করে যে বাংলাদেশের প্রতিটা জেলাতে একটা ইসলামী আদালত দিতে হবে, না দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় ছাড়ব না। এটা বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের সুন্নতের মধ্যে আডানা দাগ আগায় দেবে, সুনির্দিষ্ট, তখন সারা দেশের পিছনে যাবে। আমি হেফাজত ইসলাম, ইসলামের বাস্তবায়ন কমিটি, চরমনের মরহুম পীর শাহ হুজুর সকলের কাছে, শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক শাহ হুজুর, ওনাদের কাছে বারবার বলছি হুজুর এরকম একটা দাবি নিয়ে আগান। আমরা যেন ইসলামী ব্যাংক আছে, শুনলাম না সুদ মুক্ত না হলেও টাকা রাখতে পারি। ইসলাম মতে বিচার পাওয়ার একটা ব্যবস্থা প্রতি জেলাতে রাখেন। কেউ যদি ইসলামের মতো বিচার পাইতে চায়, কিন্তু না, এগুলো হয় না। হয়তো হুজুররা ভিন্ন চিন্তা করছেন, আমার চেয়ে ওনাদের চিন্তা অনেক বড়। আপনি বলেন ইসলামী বিচার ব্যবস্থার মূল কি? হুদুদ কারে কয়, কিসাস কারে কয়, তাজির কারে কয়, সেই বিচার ব্যবস্থা কিভাবে কায়েম করতে হবে, কোন জায়গায় বাধা, প্রচলিত বিচার ব্যবস্থার তুলনায় ইসলামী বিচার ব্যবস্থা কিভাবে আগায় আছে, এটা প্রতিটা কর্মীকে বুঝাইতে হবে। এই সম্মেলনের দ্বারা বাস হবে। আজকে মামুনুল হক সাহেব বড় বক্তা 5 জনের মুক্তার মানে দেখা হচ্ছে, এর দ্বারা তো সফলতা না। শ্রোতা বেশি দেখে চিৎকার মারার নাম সফলতা নয়। সফলতা হলো জ্ঞানী, যোগ্য এবং অভিজ্ঞ কিছু এমন কর্মী বাহিনী গড়ে তোলা, যারা এক একটা বাতিলের মোকাবেলা যেমন জবাব দিতে পারবে, তেমনি বাতিলের মোকাবেলা বুক টান করে দাঁড়িয়ে বাতিলের পতন ঘটাতে পারবে। যেমন থাকবে তাদের জ্ঞান, থাকবে তাদের সাহস, থাকবে তাদের পরিকল্পনা, থাকবে তাদের আনুগত্য। সম্মানিত মুসলমান ভাই বন্ধুরা, বলতেছিলাম এই জ্ঞানের অভাব, প্রশিক্ষণের অভাব। আজকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এরকম প্রশিক্ষণ করাতে হবে, ইতিহাস পড়তে হবে। আমরা ওলামায়ে দেওবন্দের সন্তান, দেওবন্দ কোনো শিক্ষা বিদ্যালয় নয়, নামে হলো তাহরিকে দারুল উলুম দেওবন্দ।
শহীদ আহমদ গঙ্গোহী এই সিলসিলা রশিদ আহমদ গঙ্গোহী আমার শাইখের শাইখ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি পীরানি সিলসিলা আমরা এক বন্ধু এক জায়গা সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে বিতরণ করে দেশে ইসলামী শাসন কায়েম করতেছিলেন 2 লক্ষ মুজাহিদ তৈরি করে এদের প্রশিক্ষণ শিবির করেছিলেন আফগান সীমান্তে আমরা যদি ইসলাম কায়েম করতে চাই ইসলাম কায়েমের সম্ভাব্য যে পদ্ধতিগুলো আছে গণভোট ভোটাভুটির দ্বারা ইসলাম কায়েম করা আমরা বাংলাদেশের 100-র মধ্যে 5 জন ইসলামিক দলের সাথে সম্পৃক্ত না গণভোটের মাধ্যমে কতদিন পরে সম্ভব হবে আল্লাহ জানে 1942 থেকে ইসলামী রাজনীতি চলমান আলেমরা ইলেকশনে দ্বারা 42 থেকে 24 হিসাব করে দেন কত বছর পাকিস্তান আমলে 1953 সনে 36টা সিট পেয়েছে পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশ হওয়ার পরে আমরা এই পর্যন্ত যেতে পারবো না গণভোটের মাধ্যমে এই পর্যন্ত আগাইতে পারবেন সম্ভাবনা আছে আমরা ক্ষমতা যাইতে পারি কিন্তু মেজরিটি মুসলিম কান্ট্রি মেজরিটি বেশি মুসলমান আমরা চাইবে এটা বাংলাদেশের জন্য সম্ভব ইন্ডিয়া সম্ভব নয় চায়না সম্ভব নয় ওইখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ না ওইখানে গণভোট মুসলিম কান্ট্রিতে ওলামায়ে কেরাম ইস্তেহাদ করে বার করছেন এই মর্মে চেষ্টা করা এটা একটা পদ্ধতি আরেকটা হলো গণ আন্দোলন বা গণবিপ্লব যে গণ আন্দোলন এই সরকারের পতন করছে এই পতন যদি আমরাও করাইতাম এদেশে ইসলাম আসতো না কারণ আর্মির সাপোর্ট ছাড়া এই ছাত্রদের পক্ষে যদি আর্মিরা না থাকতো এই ছাত্ররা কোনোদিন এই শেখ হাসিনা সরকারকে পতন করাতে পারতো না আর্মিরা যখন বলছে আমরা গুলি করতে পারবো না 500 মাইলে ফেলছে আর মারা যাবে না আপনি ক্ষমতা ছাড়েন মারা ছাড়া তো টিকতে পারবে না ছাত্ররা ঢুকিয়ে পড়ছে শেখ হাসিনা মেরে আর্মিরা গুলি না করলে ঢুকবি আর কাছে ঢুকবো আমরা না পারতাম না বলছে ঠিক আছে বলা কিন্তু ইসলামী শাসন আসবে না আমরা আত্মতুষ্টিতে যদি ঢুকি যে হাসিনা গেছে ডক্টর ইউনূস আমরা ইসলামী শাসন দিয়ে দিব এই সরকারকে কারা চালায় এই সরকারের পেছনে ইউরোপিয়ান সমস্ত শক্তি সমস্ত খ্রিস্ট শক্তি এদের পিছনে আছে খ্রিস্ট শক্তি এই টুপিদারীদেরকে ক্ষমতায় দেখতে চায় না সময় এদেরকে সেলুট দিব সুযোগ দিব বুঝতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে গণ আন্দোলন গণবিপ্লবের দিকে যেতে হবে এটা সম্ভাবনা বাংলায় আছে আরেকটা মিশর কিন্তু ইলেকশনে গেছে গণবিপ্লবে গেছে ইরান আর আফগানিস্তানের তালেবান গেছে যুদ্ধের মাধ্যমে তিনটাই পদ্ধতি ইসলামী শাসন কায়েমের কয়টা গণভোট গণ আন্দোলন গণবিপ্লব সশস্ত্র যুদ্ধ এই তিনটা শব্দকে সামনে রাখতে হবে এই দেশে তিনটা সম্ভাবনাকে সামনে নিয়ে আমাদের কর্মীকে গড়ে তুলতে হবে হয়তো গণভোটে হবে না হয় গণ আন্দোলনে হবে না হয় অস্ত্র হাতে হলেও আপনি যদি সব সম্ভাবনাকে সামনে না রাখেন শুধু একটা নিয়ে কথা বলেন ভিক্ষ বাঁধবে না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন লা ইসলামা ইল্লা বিল জামাআহ ইসলাম কায়েম করলে ঐক্যবদ্ধ হতে হবে আমরা এক হইছি একটা প্ল্যাটফর্মে একটা আছি আলহামদুলিল্লাহ চরমুনাই বিশ্বাস হুজুরকে কেন্দ্র করে কিন্তু এটাকে এইভাবে রাখতে চলবে না বাংলাদেশে আমরা যাদেরকে হকপন্থী দলগুলো বলি আমরা কিন্তু এক একটা পরিবারকে কেন্দ্র করে বড় হইতেছি শাইখুল হাদিস সাহেবের পরিবার খেলাফত মজলিস ইসলামী খেলাফত আন্দোলন আহমদুল্লাহ আশরাফ সাহেবের পরিবার হাফিজ হুজুরের পরিবার এই পার্টির চরমুনাইয়ের পরিবার এই পরিবার তন্ত্র থেকে আমাদেরকে বের হতে হবে খেলাফত ইসলামী ঐক্য গ্রামীণ সবের পরিবার ওনার জামাই সেক্রেটারি হতেছে এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে মুক্ত রাজনৈতিক দর্শনে নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে আগাইতে হবে এটা আমার পরামর্শ এটা আমার বিরুদ্ধে পরামর্শ একটা জামাত আছে আমিরও আছে বিভিন্ন দলের আমির আছে চরমুনাইয়ের আমির আছে আনুগত্য আছে যতটুকু আনুগত্য চরমুনাইতে আছে এই হকপন্থী দলের কোনো আরেকটাতে নাই 3 নম্বর অপশন আল্লাহ নবী বলেন এই জন্য হিজরত করতে হবে জিহাদ করতে হবে হযরত উমর রাদিয়াল্লাহু কথা রাসূলের কথা আল্লাহ খাসাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খামসাতিন আপনি সরলা কায়দার নাসাবিয়া আকীদাতুত তাহাবিতে দেখেন আমরা তিনটা আছে এখন হলো হিজরত যখন
নাউজুবিল্লাহ। হ্যাঁ, চরমনের সাথে বিচারটা বিষয়ে আমার মতভেদ থাকতে পারে, খেলাফত আন্দোলনের সাথে থাকতে পারে, খেলাফত মতের সাথে থাকতে পারে, কিন্তু আমি চাই ইসলামের বিপ্লব করে গড়ে উঠুক। এখন সময় এসেছে হাতে হাত তুলে ঐক্যবদ্ধ বাতিলের মোকাবেলা করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা। এই জন্য আমরা কারো সমালোচনা করবো না, যে যে দলে আছি তার সাথে মিলে আমরা অগ্রসর হই ইনশাআল্লাহ। সামনে সুদিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।